আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সঞ্জানা। আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাকে রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেন রেসিপিটা তৈরি করে দেখাবো, তাও আবার ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে। আমরা অনেকেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেনটা তৈরি করে থাকি, কিন্তু পারফেক্ট টেস্ট পাই না। তবে আশা করি আজকে আমি আপনাকে যেভাবে দেখাবো সেম একই প্রসেসে যদি আপনারাও ট্রাই করেন, আশা করি আপনারাও রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট গ্রিল চিকেনটা বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন এই মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। প্রথমত এখানে আমি ব্রয়লারের একটা চিকেন নিয়েছি, আর এই চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এটাকে আমি এভাবে ছুরির সাহায্যে একটু চিড়ে নিয়েছি, যাতে করে এর ভিতরে মশলাগুলো ভালোভাবে যেতে পারে। কারণ রেস্টুরেন্টও এভাবে কেটে নেয়, তাই আমিও কেটে নিয়েছি। আর আপনাদেরকে দেখে নিতেছি আমি কতটা ডাবিয়ে কেটেছি। এটা যত ডাবিয়ে কাটা যাবে অতই কি হবে যে মশলাটা ভিতরে ঢুকতে সাহায্য করবে। তো এখানে আমি ব্রয়লারের 1.5 কেজি ওজন একটা চিকেন নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার কিংবা লেয়ার চিকেন যে কোনো চিকেন দিয়েই করতে পারেন। তো তার আগে আমি প্রথমে এটার জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দিতেছি এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট। আমি এখানে ইন্ডিয়ান পেঁয়াজটা নিয়েছি। আরও দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আমি এই টমেটো সসটা বাসায় তৈরি করে নিয়েছি। আমার এই টমেটো সসের রেসিপিটা দেওয়া আছে আমার চ্যানেলে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারাও ঘরেই পিওর টমেটো সস তৈরি করে নিতে পারেন। আরও দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরার গুঁড়া, দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিতেছি 1 টেবিল চামচ জলপাইয়ের টক আচার, দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাবাব মশলা। এখানে অবশ্যই কাবাব মশলাটা ব্যবহার করতে হবে। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস। আরও দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখানে ঝালটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী ব্যবহার করবেন। আর আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, এখানে যে আমি সয়া সস ব্যবহার করেছি, সয়া সসটা আমি 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। আর লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। তো এখানে আমি ভালোভাবে মশলাটাকে মিক্সড করে নিব। আর মিক্সড করা হয়ে গেলে এখানে আমি ফুড কালার দিয়ে দিতেছি, যাতে করে গ্রিলটা ভাজার পরে দেখতে সুন্দর দেখা যায়। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে আমি ভালোভাবে ফুড কালারটা দেওয়ার পরে মশলাটাকে আবার মিক্সড করে এভাবে চিকেনটাকে একটা সুতলির সাহায্যে বেঁধে নিতেছি, যাতে আমার চিকেনটা ভাজার সময় ছড়িয়ে ছিটিয়ে না যায়, আর এতে করে দেখতেও সুন্দর লাগে। তো এই তো আমার এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। আর এটাকে এখন আমি 3 থেকে 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব ম্যারিনেটের জন্য। ফিরে আসছি ঠিক 4 ঘন্টা পর। তো চলে আসলাম আমি আবারও 4 ঘন্টা পরে। আর এখন চলে যাব চিকেনটাকে ফ্রাই করার জন্য। আমি চুলায় একটা ননস্টিকি প্যান বসিয়েছি, আর এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম। তেলটাকে আমি গরম করে চিকেনটা দিয়েছি, অর্থাৎ তেলটা বেশি গরম হয়ে গেছিল, তাই সাবধানে কাজটা করতে হবে যাতে হাতে ছিটে না আসে। তো আমি এটা দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে করে 3-4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। আর চিকেনটাকে মিডিয়াম আঁচে 25 থেকে 30 মিনিট সময় নিয়ে রান্না করে নিতে হবে। আর নামানোর আগে এক্সট্রা যে মশলাগুলো ছিল ওই মশলাগুলোকে আবারও এভাবে উপর দিয়ে ব্রাশ করে দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করে নিব। আর আপনারা চাইলে এটাকে ঢাকনা দিয়েও রান্না করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চুলার আঁচটা খেয়াল রেখে যাতে চিকেনটা পুড়ে না যায়। চুলা একেবারে বাড়ানো থাকলে চিকেনটা পুড়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না, আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ধৈর্য সহকারে এভাবে আপনারা ওভেন ছাড়াই গ্যাসের চুলাই রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেনটা তৈরি করে নিতে পারেন। তো এই তো আমার তৈরি হয়ে গেল একদমই রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট গ্রিল চিকেন রেসিপি। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।